গাছটা কেটে ফেললো। কিরে ডাব কোথায় পালি? বাড়ি থেকে এসছি। নারকেল গাছটা কেটে ফেললো। হ্যাঁ, দে আমাকে দে, কেটে দি। তোকে কাটতে হবে না, আমি পারবো। আরে দে না, কাটতে এখন হাত কেটে ফেলবি। হ্যাঁ আমি কেটে দিছি। থাক আর কাটতে হবে না, এই বিন আমাকে দে। আমি খেলছি নাকি? দা ফুটি বাদ দি। যা গিলাসটা ধুই লাই। ধোয়া আছে ও দানা নোংরা লেগে। কো কুত্তা, দে আমার ডাব দে, আমি জানতে দে এরকম করবি। মা, এটা তো তোমার ছেলে আমার ডাব খেয়ে নিল। দে দে কুত্তা, মা। বিরাট মিষ্টি। হেলে জ্যাকেটে খাগা, দেখা ভিতরে কিছু আছে কি। কি হয়েছে? এটা তো তোমার জানোয়ার তো। ছোট ছোট থেকে ডাবটা চলে আসলো, খেয়ে দিয়ে ডাব করে খেয়ে নিলি। তুই জানিস তো ওই রকম দিস কেনে। হ্যাঁ ভাই, হ্যাঁ চলে এসো। হ্যাঁ এটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ঠিক আছে ভাই, হ্যাঁ তুমি মগ বলে চায়ের দোকানে বসো, আমি বাবুকে পাঠিয়ে দিছিলি আসতে। Children, save some for me. খুলনার এই 3 যুবক কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ানোর সময় ম্যাজিস্ট্রেটের কাছে কিভাবে ধরা খেলো জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। টাকার লোভে অন্ধ হয়ে এই 2 যুবক খুলনার অলিগলি থেকে কুকুরের বাচ্চা সংগ্রহ করে তারপরে সেই কুকুরগুলো রান্না করে মানুষকে 30 টাকায় কুকুরের বিরিয়ানি খাওয়ায়। টিপু ভাইয়ের স্পেশাল গরুর মাংসের বিরিয়ানি, টিপু ভাইয়ের স্পেশাল গরুর মাংসের বিরিয়ানি। ভাই কিসের বিরিয়ানি ভাই? গরুর মাংসের বিরিয়ানি মাত্র 30 টাকা প্যাকেট। একবার খেলে বারবার খেতে মন চায়। এই তোর বিরিয়ানির দাম কত? মামা মাত্র 30 টাকা প্যাকেট। 2023 সালে এসে 30 টাকায় বিরিয়ানি, তাও আবার গরুর মাংস। মামা আপনাকে কয় প্যাকেট দেবো? দেখি দে তো, এক প্যাকেট দে তো। এই মামার এক প্যাকেট দে তাড়াতাড়ি। জলদি এক প্যাকেট বিরিয়ানি। এই নেন মামা, একদম খাঁটি গরুর গোশত। এই আপনাদের কারণ লাগবে আর? এই তোদের এখানে বসার জায়গা আছে? মামা অল্প পুঁজির ব্যবসা তো, আপনি বাড়িতে খেয়ে নেন, বসার জায়গা করিনি। না আমি এখানে খেয়ে যাব। তাহলে তো আপনি দাঁড়ায় খান। আসেন আসেন আসেন, গরুর মাংসের বিরিয়ানি। 30 টাকার বিরিয়ানি, ভালোই তো টেস্ট আছে। একবার খেলে বারবার খেতে মন চাইবে, মাত্র 30 টাকা। এই এক কাজ কর, কি কাজ? আমার আর 3 প্যাকেট পার্সেল রেডি করে দে। দে ভাইরে আরো 3 প্যাকেট পার্সেল দে। দিচ্ছি। আসুন আসুন, এই সেই বিরিয়ানি মাত্র 30 টাকা। মামা এনেন 3 প্যাকেট বিরিয়ানি। এই তোর দাম হচ্ছে কত? টাকা 3 আর 4 প্যাকেটই তো, 120 টাকা দিলেই হচ্ছে। এই নে দাম রাখ। প্রথম কাস্টমার বিসমিল্লাহ বলে রাখ। এই টাকাটা রাখতে এখান থেকে। আচ্ছা রাখছি বিরিয়ানি ঠিক আছে। ভাই এই বিরিয়ানি কত? মামা মাত্র 30 টাকা প্যাকেট। কি মাত্র 30 টাকা। 30 টাকায় বিরিয়ানি? জি হুজুর। গরুর গোশত যেখানে 800 টাকা কেজি, খাসির গোশত যেখানে 900 টাকা কেজি, সেখানে 30 টাকা বিরিয়ানি হয় কিভাবে? হুজুর, ব্যবসা তো আর একদিনের না, আমরা সারা দিন এই ভ্যানে করে 2 হাঁড়ি বিরিয়ানি বিক্রি করি। ভাই সম্ভব অসম্ভব বলে একটা কথা আছে না? 30 টাকায় বিরিয়ানি, আমি তো হিসাব কোনোভাবে মিলাতে পারছি না। হুজুর, আপনার আমি হিসাব মিলাই দিচ্ছি। এক প্যাকেট বিরিয়ানি দে তো। এনেন ভাই বিখ্যাত বিরিয়ানি। একবার খেয়েই দেখেন, টিপু ভাইয়ের 1 নাম্বার বিরিয়ানি। সবাই খেতে পারবেন, সবাই দেখি খেতে এক প্যাকেট পারবেন। খাইয়ে দেখি। বিসমিল্লাহ। আপনারা ফুফুরা চাচিরা আসুন তাড়াতাড়ি। এই মাংসটা 30 টাকা দাম। খাইয়ে দেখি মাংসটা কেমন ভিজে লাগছে। এই আসেন ভাই আসেন, এই সেই বিরিয়ানি, গরম গরম গরুর মাংসের বিরিয়ানি। না, মাংসটা যেন কেমন কেমন লাগছে। মিস করবেন। আরে ভাই 2023 সালে এসে 30 টাকায় বিরিয়ানি পাচ্ছেন, এইটাই তো সৌভাগ্য। আমার 20 বছরে তো এমন টেস্ট কখনো পাইনি। এ ভাই, আপনি কি পুলিশ নাকি ম্যাজিস্ট্রেট নাকি ফুড ডিপার্টমেন্টের
মাংস নাকি অন্য কিছু? ভাই খালি খান না খালি যান। আপনারা এখানে আসছেন ব্যবসা করতে, কিন্তু আপনাদের ব্যবহার যদি এত তিক্ত হয় তাহলে ফুটপাতে ব্যবসা করবেন কিভাবে? আপনাদের দেখে কেন জানি আমার সন্দেহ লাগছে। স্যার, আপনি তো খুলনা শহরে মাঝখানে জয়েন করলেন, আপনাকে তো কিছুই খাওয়াতে পারলাম না। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো স্পেশাল বিরিয়ানি পাওয়া যায়? ওখানে বার এই তো কোনটা সামনে লাগবো টিপু ভাইয়ের স্পেশাল 30 টাকার বিরিয়ানি পাওয়া যায়, ওখানে যা কোন একবার দিকে খেলে আপনার আরেকবার খাইতে মন চাইবে। কি বলো? কোনটা মাত্র আছে 30 টাকায় বিরিয়ানি পাওয়া যায়? আবার এই খুলনা শহরে? জি স্যার, স্যার একবার খেয়ে দেখতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে, ড্রাইভার সাহেব। জি স্যার। চলো আমরা বিরিয়ানি খেতে যাব। ঠিক আছে স্যার। দেখেন হুজুর, এটা গরিব দুঃখীদের বিরিয়ানি খাওয়ার জায়গা। আমার এখানে রিকশাওয়ালা টুকাই সবাই আসে বিরিয়ানি খেতে। আমরা তাদের খেদমত করার জন্যই উদ্যোগটা নিয়েছি। সবাই তো আর আপনাদের মতো 5 স্টারে গিয়ে বিরিয়ানি খেতে পারে না। আপনারা যে কি নিয়েতে ব্যবসা করছেন, উপরে আল্লাহ কিন্তু দেখছে। এই জন্য একটা কথা মনে রাখবেন, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। টিপু ভাইয়ের স্পেশাল বিরিয়ানি সবাই আসেন ভাই, আসেন, এইদিকে আসেন, বিরিয়ানি খেয়ে যান। মাত্র 30 টাকা দাম। কি ব্যাপার, পুলিশ আসছে মনে হচ্ছে, রেডি থাকতে হবে। স্যার আসেন, গরুর মাংসের বিরিয়ানি মাত্র 30 টাকা দাম। স্যার, এত কম দামে এদিকে আসেন। কোথাও পাবেন না। আসেন স্যার, আসেন। এই স্যারকে বিরিয়ানি দিতে। বাড়ির নিকট চলে আসুন। স্যার, এটাই হচ্ছে টিপু ভাইয়ের স্পেশাল বিরিয়ানির দোকান। আচ্ছা। টিপু, এই আমাদের 1 প্যাকেট এখন দাও, স্যার খাবে। আর 2 প্যাকেট পার্সেল করে দাও। আসিফ স্যারের দাও তো 1 প্যাকেট। দিচ্ছি। 30 টাকায় বিরিয়ানি? জি, স্যার। কিভাবে সম্ভব? আমি তো সারা বাংলাদেশে কোথাও 30 টাকার বিরিয়ানি দেখিনি। স্যার, আমাদের বিরিয়ানি একবার খেয়েই দেখুন। আসিফ, স্যারকে 1 প্যাকেট বিরিয়ানি দিতে। এই নেন স্যার। একবার খেলে বারবার খেতে মন চায়। একবার খেলে একদম সুস্বাদু বিরিয়ানি, ফুরিয়ে গেলে আর পাবেন না। টেস্ট করে দেখি তো কেমন বিরিয়ানি। সকালবেলা আমি থেকে ভাত খাম বুঝি না মাংসটা কেমন কেমন লাগছে? স্যার, এই আল্লাহ রে। স্যার, 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 কি হয়েছে স্যার? কি করব এখন? এই পানি দাও তো, পানি দাও। এই নেন স্যার, পানি দাও। এই নেন স্যার। আহিদিন ভাই, ধরাই কি ভাই? এই বিরিয়ানি কে বানিয়েছে? স্যার, আমি বানাইছি স্যার। কোনো সমস্যা? এই এদিকে আয়। এই রে, কি যে এদিকে আয়। বলে। আমি এখান থেকে কেটে পড়ি। কাম সারিয়েছ তো। এই বিরিয়ানির মধ্যে কিসের মাংস দিয়েছিস? স্যার, গরুর মাংস স্যার। স্যার, স্যার এদিকে আমার প্রথম থেকে দেখেই সন্দেহ লাগছিল। 30 টাকায় কিভাবে গরুর বিরিয়ানি দেয় স্যার? সেটাই তো। এটা গরুর মাংস? এটা কখনো গরুর মাংস হতে পারে না। কিসের মাংস দিছিস? এই বিরিয়ানির প্যাকেটটা দে তো। স্যার, এই নেন স্যার। গরুর মাংসের বিরিয়ানি না? এই নে তুই খা। এখনো সত্যি করে বল, বল কিসের মাংসের বিরিয়ানি বল। ঠিক আছে, এবার মজাটা বুঝতে পারবো। এই বল, তাড়াতাড়ি স্বীকার কর। স্যার, শীতকালে রাস্তায় অনেক কুকুর পাওয়া যায় তো, তাই আমরা 3 জন স্যার ওই কুকুর নিয়ে 30 টাকার বিরিয়ানি বানাইছি স্যার। ইন্নানিল্লাহ, তোমরা কুকুরের হারাম মাংস মানুষকে খাইয়ে অর্থ উপার্জন করছো। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখন নিজে খাও। স্যার, ওদের আরো খাওয়াই দেন। স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার, টাকার লোভে স্যার অন্ধ হয়ে গেছিলাম স্যার। টাকার লোভে আমরা ভুলে গেছি স্যার কোনটা হালাল আর কোনটা হারাম স্যার। স্যার, এবারের মতো ক্ষমা করে দেন স্যার। এ ভুল আর কোনোদিন হবে না স্যার, ক্ষমা করে দেন স্যার। থানায় নিয়ে গিয়ে পুলিশ যখন মধু খাওয়াবে তখন সব বুঝতে পারবি। তোরা যে মানুষের বাচ্চা, এটা বলতেও আমার লজ্জা লাগছে।